আলহামদুলিল্লাহ এই বছরের এই প্রথম আজকে খেজুরের রস খেলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমাদের এলাকায় খেজুরের গাছ কিভাবে লাগানো হয় বা আমরা কিভাবে খেজুরের গাছ লাগাই বা খেজুরের রস কিভাবে সংগ্রহ করা হয় এই বিষয়টা নিয়ে। আজকের দিনটা একদম কুয়াশায় ঢাকা, এখন বাজে ঠিক সকাল 10টা, কিন্তু কুয়াশায় চারিদিকে একদম অন্ধকার। আমাদের এলাকাতে খেজুরের গাছ আর আগের মতো সেরকম দেখা যায় না। এই গাছটা একদম বিলুপ্তর পথে। একটা সময় ছিল প্রত্যেকটা বাড়িতেই 10 থেকে 12টা করে খেজুরের গাছ ছিল। এই ধরেন না, আমাদের বাড়িতেই আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি 5 থেকে 6টা খেজুরের গাছ ছিল। সেইটা প্রতি বছরই আমরা খেজুরের গাছ লাগানোর জন্য যারা গাছই আছে, মানে আমাদের এলাকায় যারা গাছ লাগায় তাদেরকে দিয়ে দিতাম। বিনিময়ে তারা আমাদের কিছু গুড় দিত, কিংবা দেখা গেল যে 1 ভাগ তারা নিত, 1 ভাগ আমরা নিতাম। এইভাবে ভাগ করেই খেজুরের গাছগুলো আমরা দিয়ে দিতাম, আর সেখান থেকে রস গুড় দুইটাই পেতাম। এখনকার সময় এসে আমাদের বাড়িতে যেরকম একটাও খেজুরের গাছ নেই। সেই ক্ষেত্রে খেজুরের রস খাওয়া বা খেজুরের গুড় নিতে হলে আমাদের টাকা দিয়ে তারপরে এইটা নিতে হচ্ছে। আসলে আমাদের এই খেজুরের গাছটা সংরক্ষণ করা উচিত ছিল, বা এখনো সময় আছে। আমাদের জেলাতে বা আমাদের এলাকাতে খেজুরের গাছ যেরকম কমে যাচ্ছে, সেরকম ভাবে আমরা যদি এইটা আবার রোপণ করি সেই ক্ষেত্রে এইটা আবার বাড়ার সম্ভাবনা আছে। শীতের সাথে খেজুরের গাছ, খেজুরের রস, খেজুরের গুড়, এইটার যেন একটা একটা আত্মার বন্ধনের মতন একটা সৃষ্টি। মানে শীত আসলো আর খেজুরের রস খেলাম না, খেজুরের গুড় খেলাম না, এইটা কেমন জানি একটা হয় না। খেজুরের গাছটা যখন ঝোরা হয় তখনই মনে হয় শীতের একটা আগাম বার্তা আসতেছে, সামনে শীত আসতেছে। মানে শীত আর খেজুরের রস, খেজুরের গুড়, খেজুরের গাছ লাগানো, এইটা কেমন জানি একটা মিলে যায়। মানে এইটা শীতের সাথে কেমন জানি একটা যায়। আমরা যারা গ্রামে বসবাস করি বা যেখানেই বসবাস করি না কেন, খেজুরের রস যদি খেতে হয় তাহলে অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করেই খাওয়া উচিত। তার খেজুরের রসের সাথে কিন্তু অনেক রোগ জীবাণু কিন্তু বহন করে। এইটা আসলে খেজুরের রসের কোনো দোষ নাই, সেই ক্ষেত্রে আমাদের খেজুরের গাছটা যে লাগায় তার একটু সাবধানতা হওয়া উচিত। এই যে দেখেন, খেজুরের গাছটা যখন লাগিয়ে চলে আসে ঠিক তখনই কিন্তু এই খেজুরের গাছে অনেক পাখি বসে, কিংবা দেখা গেল অনেক গেছো যেই সাপগুলো থাকে সেগুলো কিন্তু সেখানে মুখ দেয়। সেই ক্ষেত্রে এই খেজুরের রসটা যেদিন আপনি খাবেন সেদিন অবশ্যই খেজুরের গাছ যারা লাগায় তাদের সাথে আপনি কথা বলে যে ভাই আমাকে এই গাছটার রসই আমাকে দিবেন। সেক্ষেত্রে যদি পারেন আপনি সাথে থেকে সেই গাছের যে নাড়ি থাকে, নাড়ি বলতে যেই টোপার মধ্যে খেজুরের রসটা সংরক্ষণ করা হয়, সেইটা সুন্দরভাবে নেট দিয়ে ঢেকে তারপরে আপনি রাখবেন। যেরকম এই দেখেন অন্য অন্য গাছগুলো লাগালো, সেটা কিন্তু এরকম নেট দিয়ে ঢেকা হয় না। যেহেতু আমি এই গাছের রসটা খাবো সেই জন্য আমি সাথে থেকে এই গাছটা তারপর নেট দিয়ে ঢেকে রেখেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ পরের দিন সকাল ভোরবেলা, একদম সকালবেলা ফজরের আজানের পরপরই গাছ থেকে যখন খেজুরের রসটা পাড়া হয়েছে, পেরে তারপরে আমার সে কাকা বাড়িতে এসে রসগুলো দিয়ে গেছে। তো এই রসটা খাওয়ার আসলে একটা অন্যরকম একটা মজা। সেটা হলো একদম ভোরবেলা, একদম কনকনে ঠান্ডা শীতের মধ্যে এইটা খেজুরের রস নিবে না, সাথে হচ্ছিল মুড়ি। এই খেজুরের রস আর মুড়ি একসাথে মিক্স করে খাওয়া, এইটার যে একটা কি রকমের একটা ফিলিংস, মানে এটা আপনারা যদি না খান বুঝতে পারবেন না। আপনারা কে কোথায় থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন, এবং কে কে এই বছর খেজুরের রস খেয়েছেন সেটাও অবশ্যই লিখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।